ব্রাত্য নাটকটা বুঝলেন আর পলিটিক্সটা বুঝলেন না, একেবারেই বুঝলেন না। তিনি শুধু ওরা চটি চাটতে ব্যস্ত রইলেন। আপনি বলেছেন নাকি চোর চোর বললে এবার মানহানির মামলা করবেন, করুন মানহানির মামলা, সবাই বলছি আমরা। 11 কোটির বিরুদ্ধে আপনি মানহানির মামলা করবেন? পশ্চিমবঙ্গের বাজিয়ে দিয়েছেন 12টা, অনেক কটা গান বেঁধেছি লোকসভায়, একটা সুরে বলি, ও ভাইপোর পিসিটা, ও হিরক রানীটা, পশ্চিমবঙ্গের বাজিয়ে দিল 12টা 13টা, পশ্চিমবঙ্গের বাজিয়ে দিল 12টা 13টা। কে জানে ক ঘন্টা টিকবে এই সরকারটা, কে জানে ক ঘন্টা টিকবে আর সরকারটা। পিসি আর ভাইপো মিলে লুটে পুটে খেয়ে যায়, শ্রী ঘরে কোমরে দড়ি পরে গড়াগড়ি খায়। মুখ্যমন্ত্রী চরিত্র দেখেছেন, মানে ফকফকে সাদা, সবাই মিলে চাচ্ছে। চরম রাজনৈতিক দেউলিয়াপানা, আর ওরা এই দরদাম ছাড়া কিছু বোঝেন না। আমরা দেখেছি সুজেট, সেই পার্ক স্ট্রিটের সুজেটও নাকি দাম নিয়ে দর কষাকষি হয়েছিল, বা হাঁসখালির মেয়েটি নাকি প্রেগনেন্ট, বা এই ধরনের ঘটনায় এই ধরনের মন্তব্য একেবারে শুধু তাদের রাজনৈতিক দেউলিয়াপানা শুধু নয়, তাদের অত্যন্ত অমানবিক একটা একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। আমি নিজে গেছি সন্দেশখালিতে, প্রত্যেকটি মা বোনেরা আমাকে জড়িয়ে ধরে, মানে সে আসলে 12 বছর বাদে ওখানে এরকম মিটিং হয়েছে, সভা হয়েছে। সে মানে আসলে একটা স্ট্রিট কর্নার ছিল, কিন্তু সেটা একটা বিশাল জনসভায় পরিণত হলো। এবং তারা আমাকে শঙ্খধ্বনি দিয়ে, কারণ আমি তাদের বলেছিলাম ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপে সংস্থিতা, নমস্তাস্মৈ 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 নমঃ নমঃ, মানে শক্তি, তারা শক্তির আধার। এবং তারা সে উলুধ্বনি দিয়ে, আমি প্রচুর চণ্ডীপাঠ করলাম তাদেরকে আসলে মোটিভেট করার জন্য। এবং তাদের নাকি কে হরে কৃষ্ণ আছে সেইখানে সন্দেশখালিতে, অনেক কটা জায়গায় গেছি, তো সে হরে কৃষ্ণ নাকি বলেছে 4 তারিখের পর দেখে নেবে। তা আমি এবার বললাম হরে কৃষ্ণ মানে দুটোই তো মানে নামের কলঙ্ক। বললাম যে কিভাবে দেখে নেবেন, আপনি আসবেন দেখে নেবেন। এবং সন্দেশখালির মা বোনেদের যে এখনো এইভাবে অত্যাচার করা হচ্ছে, সেটা একেবারে চরম, শুধু ডিসগাস্টিং নয়, মানে এর এক্ষুনি ওখানে অবশ্য পৌঁছে গেছে আমাদের সেন্ট্রাল বাহিনী, জাস্ট পৌঁছেছেন এবং তারা লুক আফটার করবেন। কিন্তু যেটি হচ্ছে সেটা তো ঠিক হচ্ছে না, কারণ এটি সিঙ্গুর বা নন্দীগ্রামের থেকেও অনেক বড় একটা ঘটনা। সিঙ্গুর নন্দীগ্রাম করে কিন্তু সিপিএমকে ওরা সরিয়েছিল। ঠিক তেমনি এই সত্যিকারের ভূমিপুত্রী আমাদের মা বোনেদের অধিকারের লড়াইয়ে, তাদের দারিদ্র্যের চরম অবমাননার লড়াইয়ে, তাদের নারী শক্তিকে ভুলুণ্ঠিত করার প্রতিবাদে আমরা আমরা 1 জুন ওদের 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 বোধহয় ইয়েটা 1 জুন না, ওদের ইলেকশনটা 1 জুন আমরা বুঝে নেব যে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ালো। কারণ এতদিন বাদে মা বোনেরা লড়াইয়ের উৎস খুঁজে পেয়েছে। এবং শাহজাহানকে বারবার করে যে ওরা খুব ভালো ছেলের একটা তকমা দিতে চাইছে, কেউ অনুব্রত মণ্ডলকেও তকমা দিতে চেয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়কেও তকমা দিতে চেয়েছিল, সেই তকমাধারীরা কিন্তু এখন শ্রীগড়ে গড়াগড়ি খাচ্ছে। সুতরাং আমার মনে হয় সন্দেশখালির শাহজাহান, বা সন্দেশখালির শাহজাহানের আবার নতুন নতুন চামুন্ডা এসছে। চামুন্ডা মা যেরকম তার জিভটা পেতে দিয়েছিল, ঝপঝপ ঝপঝপ করে কামড়ে খেয়ে নিচ্ছিলেন সমস্ত রক্তবীজের ঝাড়কে, রক্তবীজ কিন্তু ওখানে রয়েছে, শুধু সন্দেশখালিতে নয়, সারা পশ্চিমবঙ্গেই রক্তবীজের ঝাড় রয়েছে। কিন্তু আমাদের মা বোনেরা করে চামুণ্ডের মতো কিন্তু প্রতিবাদের জীব বের করে দিয়েছেন, গপ 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 করে খেয়ে নেবে তাদের। দিদি, একের পর এক ভিডিও আমরা প্রথমে দেখলাম সন্দেশখালী ব্লক 2 বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের একটি স্টিং অপারেশনের ভিডিও এলো। এরপরে দেখলাম একের পর এক ভিডিও আমাদের সামনে, বিশেষ করে বলা যায় ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। আপনি কি বলবেন? না, কিছু বলার নেই। এটা তো বলছি দেউলিয়াপানা, মানে অ্যাবসলিউট পলিটিক্যাল ব্যাংক্রাপসি। ওদের এখন আর কিছু নেই, সবটাই হাত থেকে বেরিয়ে গেছে।
এই চৌর্যবৃত্তি কখনো শুনেছেন শিক্ষা এইভাবে চুরি হয়? মান সম্মান, বসন, শিক্ষা, গরু, পাথর, বালি, কিভাবে সমস্ত চুরি হচ্ছে। আর অস্তিত্ব চুরি হচ্ছে, অস্তিত্ব। এটাও একটা ঘটনা, মানে এইভাবে ভয় দেখিয়ে মানুষের অস্তিত্ব চুরি করে নিচ্ছে। তো এই যে ভিডিওগুলোয় গঙ্গাধর কয়ালের স্ত্রী কিন্তু তার বিপক্ষে কথা বলেছেন, যে অনেক কথা বলেছেন, হয়তো ওদের কোনো কেস থেকে বাঁচানোর জন্যে বা পয়সা কড়ি দিয়ে বা কি কি করে আমরা জানি না, কিন্তু গঙ্গাধর কয়ালের স্ত্রী কিন্তু পরিষ্কার বলেছেন যে আহ, আসল কথাগুলো ওরা ওরা দেখায়নি। এবং গঙ্গাধর কয়ালের পুরো কেসটাই কিন্তু এখন সাবজুডিস হয়ে গেছে। সুতরাং এখন কি করে মানে এই মামলার মধ্যে কি করে আবার নতুন করে ওরা কেস নিয়ে আসছে, আমার আমার কোনো ধারণা নেই। তবে অভিষেক ব্যানার্জি এটাই একটা দুরূপের তাস করেছেন, এইগুলি সমস্ত জায়গায় ঘুরে ঘুরে শোনাচ্ছেন, উইচ ইজ অ্যাবসলিউটলি ফেক। এবং মা বোনেদের ইজ্জত যদি নাও দিতে পারেন, মা বোনেদের পাশে সামান্য হলেও দাঁড়ান। কারণ সেই মা বোনকে, যদি আপনাদের ঘরে এরকম কাণ্ড হতো দিনের পর দিন, বছরের পর বছর, আপনারা কি করতেন? এবং পুরো আমি আমি তৃণমূলের লোকেদেরই বলছি, আপনারা যারা সমর্থক, নেতাদের কথা তো ছেড়েই দিলেন, কারণ নেতাদের নিজেদের এখন পায়ের তলার মাটি খুঁজে পাচ্ছে না, কিন্তু তৃণমূলের সমর্থকদের বলছি, আপনাদের যদি এরকম কাণ্ড হতো, কি হতো বলুন তো? ওখানে একটি শাহজাহান বলে একজন ইন্ট্রুডার, উনিও বাইরে থেকে এসছেন, বহিরাগত একটা মানুষ, রোহিঙ্গাদের ঢুকিয়েছেন, তাদেরকে দিয়ে বাড়ি জ্বালিয়ে দেবেন সেই হুমকি দিচ্ছে। হুমকি কারা দিচ্ছে? শাহজাহান এখন ভেতরে, তার চালাচামুন্ডেরা, কি দুলাল নাকি মল্লিক আমি জানি না, আমি ওদের নাম মনে রাখতে চাই না, তারা হুমকি দিয়ে যাচ্ছেন যে 4 তারিখের পর কি হবে আমরা দেখে নেব। সুতরাং ভাই, তৃণমূলের সমর্থকদের বলছি, আপনারা নিজেরা এসে প্রচুর পরিমাণে রেখা পাত্রকে ভোট দিয়ে, প্রচুর পরিমাণে ভোট দিয়ে তাকে জেতান। কারণ মা বোনেদের ইজ্জত রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের, শুধু আপনাদের না, সবার সাথে আপনাদের। দিদি, এই যে এসএসসি নিয়োগ দুর্নীতি, এই নিয়োগ দুর্নীতি নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপাড়। বর্তমানে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট অবধি গিয়েছে রাজ্য সরকার এবং চাকরিহারারা। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সব দায় কি আমার? শিক্ষা দপ্তর তো সামলায় এসএসসি, সেখানে সব দায় তো তার নয়, কি বলবেন? তাহলে আপনার শিক্ষামন্ত্রীকে বলুন, ব্রাত্যকে, যিনি আপনাকে 3 বছরের জন্য অ্যাওয়ার্ড দিচ্ছেন। ব্রাত্য নাটকটা বুঝলেন আর পলিটিক্সটা বুঝলেন না, একেবারেই বুঝলেন না। তিনি শুধু ওরা চটি চাটতে ব্যস্ত রইলেন। মুখ্যমন্ত্রী চটিটা দেখেছেন, মানে ফকফকে সাদা, সবাই মিলে চাটছেন। তার পাশে দাঁড়িয়ে তাকে বোঝানো উচিত ছিল যে বিপুল জনপ্রিয়তা নিয়ে যখন আপনি এসেছেন, তখন আপনার এই জনপ্রিয়তা ধরে রাখা উচিত। ভাবুন তো, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, চোর 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 করছে, এবং সবটাই সত্যি ঘটনা। আপনি বলেছেন নাকি চোর চোর বললে এবার মানহানির মামলা করবেন, করুন মানহানির মামলা, সবাই বলছি আমরা। 11 কোটির বিরুদ্ধে আপনি মানহানির মামলা করবেন? আপনার মানের দাম তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে বলুন তো? বরঞ্চ যারা চুরি করেছে তাদেরকে বলুন, এসে কান ধরে জনসাধারণের সামনে বলতে যে হ্যাঁ, আমরা চুরিটা করেছি এবং আপনি তাতে মদত দিয়েছিলেন, বলুন। আপনারা যাদের চাকরিটা চলে গেল আপনাদের জন্য, ওই কটা মাত্র মানুষ, কত 5,000 না 6,000, যারা কিনা চাকরি বিক্রি, যারা চাকরি কিনেছিলেন, যাদের জন্য চাকরি বিক্রি হয়েছিল, তাদেরকে বাঁচানোর জন্য এতগুলো, ভাবুন, এতগুলো শিক্ষক, তাদের মান সম্মান, পরিবার পরিজন, কোথায় তাদের একদম শেষ করে দিলেন শুধু আপনাদের পকেটগুলো ভরানোর জন্য। কেন? আপনাদের এত টাকার খিদে। আপনি বলেন যে আমি এটাই নিই না, ওইটা নিই না, সেটা নিই না। যেটা নিচ্ছেন সেটা হচ্ছে মানুষের সম্ভ্রম, মেয়েদের বসন, লুট করছেন, লুণ্ঠন করছেন মানুষের ঘরে গিয়ে। যে আপনার আপনার সন্তান, সন্তান সম আপনার ভাইপো, ধরুন আপনার সে শান্তিনিকেতনে থাকেন, কেউ যদি শান্তিনিকেতনটা নিচটা কেটে ভেড়ি তৈরি করে নোনতা জল ঢুকিয়ে দিয়ে সেখানে মাছ চাষ করে সেই মাছগুলো বিদেশে পাঠিয়ে লক্ষ লক্ষ ডলারে, কোটি কোটি ডলারের ইনকাম করে, তাহলে কোথায় দাঁড়াবেন আপনার ভাইপোটি?
জাস্ট অলওয়েজ থিঙ্ক ফ্রম অ্যাক্রস দ্য টেবল। অন্যদিকে যারা কষ্ট পাচ্ছে, যাদেরকে আমরা এইভাবে অত্যাচার করছি, তাদের কি অবস্থা হচ্ছে? আপনি না এত কাণ্ড করে, এত আন্দোলন করে আজকে এই জায়গাটা 34 বছর, চারটেখানি কথা নয়, আপনার জনপ্রিয়তা, আপনি 34 বছরের সরকারটাকে ফেলে দিয়েছেন। আপনার লাগে শাহজাহান, সেই শাহজাহানকে এখনো আপনারা ভাউচ করে চলেছেন। ওয়াই? কেন? আপনার লাগে না ভাই মুখ্যমন্ত্রী? শাহজাহানদের মতো এই নোংরা লোকেদের আপনাদের লাগে না? তাদেরকে এখনো বলে চলেছেন তারা ভালো। কে ভালো কে কালো সেটা কিন্তু 4 তারিখে ঠিক প্রমাণিত হয়ে যাবে। আর রিগিং টিগিং করবেন না, কষ্ট করে সায়েন্টিফিক রিগিং, এখানে ঢুকিয়ে দিচ্ছেন লোক, ওখানে ঢুকিয়ে দিচ্ছেন লোক, সব আমরা জানি। 20 বছরের একটা ইয়াং কাপল ধরিয়ে দিচ্ছেন, 40 বছরের কাপল ধরে ঢুকিয়ে দিচ্ছেন, 60 বছরের কাপল ঢুকিয়ে দিচ্ছেন, তারা সায়েন্টিফিক্যালি রিগিং করে বেরিয়ে যাচ্ছে। এবার আর হবে না, করতে দেব না আমরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন স্ট্রং রুমে আলো নিভিয়ে ইভিএম যন্ত্র বদল বা কারচুপি যাতে না হয় সেজন্য তিনি দলীয় দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সতর্ক করছেন। ওই সতর্ক যাদের করেছেন তারাই তো গিয়ে গিয়ে রিগিং করছে। স্ট্রং রুমে আলো নিভিয়ে কিছু হচ্ছে না, আসল হচ্ছে আপনাদের রিগিং। ওইখানে ঢুকে পড়েছেন, বুঝতে পেরেছেন? ঘরের মধ্যে ঢুকে পড়েছেন, আমাদের ছেলেদের ওখান থেকে সরিয়ে দিচ্ছেন। আর কি মারামারি! সুতাপা বলে একটি মেয়ে আমাদের বিষ্ণুপুর, এই সেদিনকে আমি সৌমিত্র খায়ের জন্য গেছিলাম, সে মেয়েটি কি ভালো এসে আমার সাথে পরিচয় করে গেলেন। অনেকদিন ধরে আগে থেকে নাকি উনি আমাকে চিনতেন, যাই হোক আমি নতুন করে আবার তাকে চিনলাম। সেই মেয়েটি ভোটের দিন তাকে মেরে ধরে সিপিএমদের মারছিল, আবার সিপিএম এর বয়স্ক লোকেদের বাঁচানোর জন্য ওই মেয়েটি ছুটে যায়। ভাবুন, আসলে রাজনীতিটা না আপনারা বোঝেন না। রাজনীতি মানে ভাবেন যে আমার দলকে একদম সামনে রেখে দেবো, কোনো প্রতিপক্ষ থাকবে না। না, রাজনীতি রাজার নীতি, নীতির রাজা নয়, রাজার নীতির রাজা। নীতির রাজনীতি হচ্ছে নীতির রাজা, যেটা রাজারা পালন করে। নীতির রাজা, সেই নীতিটা কি না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবকে মানে আপনার পাশের লোককে সাপোর্ট করাটাই তো আপনার ধর্ম। এই যে ধর্ম ধর্ম করে, ধর্মটা কি? ধর্ম হচ্ছে প্রেম। To stand beside your neighbor, whoever he is, whichever color he belongs to. আপনাকে তো তাকে আগে সমর্থন। সে সিপিএম এর লোকেরা মার খাচ্ছিল, সুতোপালা ছুটে গেছে, মেরে ধরে সুতোপা আমাকে বলছিল টেলিফোনে, বলে দিদি একটা ওই টেবিলগুলো যেন আকাশে পাখির মতো উড়িয়ে দিল, সেই টেবিল ভাঙলো, সেই টেবিলের একটা ইয়ে দিয়ে আমার নাকে একটা ঘুষি মারলো, তারপরে সেই আমি পড়ে গেলাম, সেই আমাকে ওই কি নাম ওই টেবিলের পায়া দিয়ে মারলো। সুতোপা একটা এই রোগা একটি মেয়ে, আমাদের সমর্থক, আমাদের কর্মী, আমাদের কার্যকর্তা, কিভাবে তাকে মেরেছে! ছি 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 ছি, তোমরা মারবে কেন? তোমরা হেরে যাচ্ছ, তোমাদের পায়ের নিচে মাটি নেই। তোমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে এসো, তাদের ভোট দাও। কারণ এটা লোকসভার ইলেকশন, তাদের পঞ্চায়েত ইলেকশন হচ্ছে না, আমি ভেবে পাচ্ছি না। এটা বিধানসভার ইলেকশন হচ্ছে না, এটা পৌরসভার ইলেকশন হচ্ছে না, এটা লোকসভার ইলেকশন, যেখানে যারা যাবে তারা আইন প্রণেতা হবে। সো ওখানে থাকুক ভারতীয় জনতা পার্টি। এখানে তোমরা কি করছো? তোমরা এখন সব ভুলে যাও, একদম ভোট দেবে কোনখানে? পদ্ম ফুলের মাঝখানে, চুপচাপ পদ্ম ফুলে ছাপ। এছাড়া আমাদের বাংলাকে বাঁচাবার আর অন্য কোনো উপায় নেই। মারামারি, ধস্তাধস্তি, খুনো খুনি কোন লেভেলে পৌঁছবে তখন তোমাদের হাতের বাইরে চলে যাবে। আর তারপরে মাঝখান থেকে এইসব টেররিস্টরা ঢুকছে, যে কারণে ওরা সিএএ কানুনটা বন্ধ করতে চাইছে। মোদিজি গ্যারান্টি দিয়ে বলেছে যতদিন মোদি থাকবে সিএএ কানুন কিছুতেই বন্ধ করে দেওয়া যাবে না। সিএএ কানুনটা থাকবেই, কারণ আমাদের সারা পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে সিএএ কানুন নেই। Can you must have your own identity of that country? আপনার আইডেন্টিটি নেই, তারা আনআইডেন্টিফাইড কোথা থেকে আসছে এবং ভোট দিচ্ছে।
এরা ভোট ব্যাংক এবং এরাই টেররিস্ট। এরা বলেছে যে আমরা আগুন জ্বালিয়ে দেবো, রোহিঙ্গাদের দিয়ে আগুন জ্বালিয়ে দেবে। শেখ শাহজাহানের লোকেরা বলেছে। এখনো আজকে 2024, আমার ভাবতে লজ্জা লাগে যে আমরা পশ্চিমবঙ্গবাসী। দিদি, রিগিং, এই রিগিং প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নন্দীগ্রামে প্রতারণা করে রিগিং করে হারানো হয়েছিল, তাকে নন্দীগ্রামের বদলা তিনি নেবেনই, নাম না করে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করলেন তিনি। ওরা তো বদলার মাস্টার। এবং আমিও যে উলুবেড়িয়া দক্ষিণে অদ্ভুতভাবে মারামারি করে কাউন্টিংয়ের দিন কি কাণ্ড হয়েছিল, এবং এখনো আমি বলছি আমার যদি ইভিএম মেশিন খোলা হয় আমি কিন্তু সেখানে জিতে আছি। এক অদ্ভুত ব্যাপার, রিগিং অ্যান্ড কাউন্টিংয়ে গোলমাল, এক অদ্ভুত ব্যাপার আমার নিজের চোখে দেখা। আর উনি কি করে জানছেন যে এই কাণ্ড করা যায়? এইটা তো আপনারা এক্সপার্ট, রিগিং এবং কাউন্টিংয়ে গোলমাল আপনারা এক্সপার্ট। পঞ্চায়েতের সময় কি কাণ্ড হয়েছিল, ওই অসহ্য, মানে আমি বলবো পঞ্চায়েতের আমাদের বোনেদের, বিশেষ করে বোনেদের এবং ভাইদের যে কি কত রকম অত্যাচার করে তাদেরকে সরিয়ে দিয়ে কাউন্টিংয়ে জিতে নিয়ে কি কাণ্ড করেছে। মানে এটা না কোনো সুস্থ রাজ্যে হওয়া সমীচীন নয়। I have got a great doubt। এরপর যদি বলে যে পশ্চিমবঙ্গবাসী একটি সুসভ্য রাজ্য, মানুষের বিশ্বাস করা কঠিন হয়ে উঠবে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আখ্যা দিয়েছেন, নো গ্যারান্টি 420। গ্যারান্টি কথাটা তো আপনি আমার চুরি করেছেন, আমার সবটাই চুরি করা, মানে প্রকল্প থেকে শুরু করে সবটাই গ্যারান্টি। আবার আপনার মমতা গ্যারান্টি হয়ে গেছে, মানে এইরকম মমতাহীন একটা মানুষ সে কি করে মমতা গ্যারেন্টি দেয়? মোদির যা যা গ্যারেন্টি কিন্তু সম্পূর্ণ করবার জন্য, 420 গিরি করার জন্য নয়। 420 গিরি আপনারা করে যাচ্ছেন, দিনের পর দিন তাদের প্রকল্প চুরি করছেন, দিনের পর দিন গরু থেকে মানুষের মস্তিষ্ক থেকে সমস্ত কিছু আপনারা চুরি করছেন, মস্তিষ্কগুলো মগজ ধোলাই করে দিচ্ছেন, ভুল ভাল ফেক ভিডিও দেখিয়ে আপনারা মগজ ধোলাই করছেন, মগজটাও কিন্তু আপনারা চুরি করছেন। 420 গিরি কারা করছে? সুতরাং আমাদের মোদি দাদা, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার যা যা করছেন সমস্ত একদম উনি বলে দিয়েছেন, ধর্মের নামে কোনো রকম সংরক্ষণ চলবে না, কোনো রকম ধর্মের নামে সংরক্ষণ চলবে না, এটা মোদির গ্যারেন্টি। এবং যতদিন মোদি আছেন এই হচ্ছে গ্যারেন্টি, সংরক্ষণ ধর্মের নামে চলবে না। এসসি এসটি ওবিসি আপনারা ভাবতে পারছেন এদের যে একটা সংরক্ষণ আছে, সেটাকে তুলে দিতে হবে, তুলে নিয়ে মুসলমানদের জন্য সংরক্ষণ করে দিতে হবে। কেন? মোদিজির গ্যারেন্টি, এসসি এসটি ওবিসির গ্যারেন্টি, এসসি এসটি ওবিসির যে সংরক্ষণ সেটা কোনোদিন তুলে দেওয়া যাবে না, এটা মোদির গ্যারেন্টি। এবং মোদির আরো গ্যারেন্টি আছে, রাম মন্দির নিয়ে আপনারা বলছেন অনর্থ, রাম মন্দির রাম মন্দির। আরে রাম মন্দির প্রতিষ্ঠার পাশাপাশি তো 315টা মেডিকেল কলেজ করেছেন, 23টা এইমস করেছেন। শুধু পড়াশোনা নয়, এই যে 14 আগে কটা 1 কিলোমিটারও রেল ট্র্যাক তৈরি হয়নি, হাজারে হাজারে রেল ট্র্যাক তৈরি করেছেন, কোচ তৈরি করেছেন। এরপর আর কনফার্ম টিকিট, সব কনফার্ম টিকিট, এরপর আর ওয়েটিং বলবে না যে আমার টিকিটটা ওয়েটিং, না, সব। জাস্ট সি, আপনি রেলওয়েজের যে কি প্রচন্ড প্রচন্ড যে উন্নতি হচ্ছে আপনারা দেখবেন। সেটা কাদের জন্য করছেন? সেটা কে করছে? 420 গিরি করার জন্য। 420 গিরি আপনারা যারা প্রতি মুহূর্তে প্রতারণা করে চলেছেন, প্রতারণার পর প্রতারণা, মানে সারা দিন রাত শেষ হয়ে যাবে যদি আপনাদের প্রতারণার লিস্ট আমরা তৈরি করতে বসি। পশ্চিমবঙ্গের বাজিয়ে দিয়েছেন 12টা, অনেক কটা গান বেঁধেছি লোকসভায়, একটা সুরে বলি, ও ভাইপোর পিসিটা, ও হিরক রানীটা, পশ্চিমবঙ্গের বাজিয়ে দিল 12টা 13টা, পশ্চিমবঙ্গের বাজিয়ে দিল 12টা 13টা। ওই যে বলেছিলেন লন্ডন বানাবো, লন্ডন বানাতে গিয়ে চোরেদের রানী হয়ে ধরিয়ে দিল হ্যারিকেন আর লণ্ঠনটা, পশ্চিমবঙ্গের বাজিয়ে দিল 12টা 13টা, পশ্চিমবঙ্গের বাজিয়ে দিল 12টা। এরকম অনেক গান আমরা করছি, ছোট করে
একটা মুখরা বললাম, কারণ এই সরকারটা টিকবে না, এটাই জানবেন। কে জানে ক ঘন্টা টিকবে এই সরকারটা, কে জানে ক ঘন্টা টিকবে আর সরকারটা। পিসি আর ভাইপো মিলে লুটে পুটে খেয়ে যায়, শ্রী ঘরে কোমরে দড়ি পরে গড়াগড়ি খায়, মন্ত্রীরা দড়ি পরে গড়াগড়ি খায়, মন্ত্রীরা স্ত্রী ঘরে কোমরে দড়ি বেঁধে গড়াগড়ি খায়।